16 থেকে পাঠ করি। আর নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের সময় ও তদ্রূপ হইবে। লোকে ভজন পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত, যে পর্যন্ত না নহ জাহাজে প্রবেশ করিলেন আর জলপ্লাবন আসিয়া সকলকে বিনষ্ট করিল। সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল, লোকে ভজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষরোপণ, গৃহ নির্মাণ করিত। কিন্তু যেদিন লোট সদম হইতে বাহির হইলেন, মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হইবেন, সেই দিনও সেরূপ হইবে। সেই দিন যে কেহ ছাদের উপরে থাকিবে আর তাহার জিনিসপত্র ঘরে থাকিবে, সে তাহা লইবার জন্য নিচে না নামুক। আর আকাশে আর তদ্রূপ যে কেহ ক্ষেত্রে থাকিবে, সে পশ্চাতে ফিরিয়া না আসে। লোটের স্ত্রীকে স্মরণ করি। এখানে দুটি জিনিসের উপর প্রভুর গৌরবময় দ্বিতীয় আগমনের উদাহরণ দেওয়া গেছে। যদিও বা প্রভু নিজে তিনি বলেছিলেন যে আমার আগমনের সময় কি কি ঘটনা এই পৃথিবীতে ঘটবে, কি কি সংকেত, রাজ্যের বিপক্ষে রাজ্য, জাতির বিপক্ষে জাতি, স্থানে স্থানে দুর্ভিক্ষ, মহামারী, জ্ঞানের বৃদ্ধি পাইবে, ঈশ্বরের প্রতি মানুষের প্রেম শীতল হয়ে যাবে, শেষ কালের যে এই সমস্ত ঘটনা, আজকে বাইবেলে 2021 বছর আগে থেকে এই কথাগুলো লেখা রয়েছে যে শেষ কালে যখন জগতের প্রায় শেষ অবস্থা চলে আসবে, তখন পৃথিবীতে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যাবে। রাজ্যের বিপক্ষে রাজ্য, জাতির বিপক্ষে জাতি, স্থানে স্থানে দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধের জনরব, নানান রকম অঘটন, ঈশ্বরের প্রতি মানুষের প্রেম শীতল হয়ে যাবে, জ্ঞানের বৃদ্ধি পাবে, এই সমস্ত ঘটনা আমরা এই পৃথিবীতে এখন দেখতে পাচ্ছি। কিন্তু এখানে বিশেষ করে দুটি ঘটনার সঙ্গে প্রভু তার গৌরবময় দ্বিতীয় আগমনের একটা উদাহরণ, একটা সংকেত দিয়েছে। নোহের সময় একটা ঘটনা, যখন একবার জলে পৃথিবী ধ্বংস হয়েছিল। আর জলে যে পৃথিবী ধ্বংস হয়েছিল, এটা সায়েন্সরা অনুসন্ধান করে পেয়েছে যে সেই মাউন্ট এভারেস্টের উপরে উঠে একেবারে অরারট পর্বতের মধ্যে একটা জাহাজের টুকরো পাওয়া গেছে। তাহলে এত পাহাড়ের উপরে জাহাজের টুকরো গেল কি করে, জাহাজ গেল কি করে? তখন তারা রিসার্চ করে বলছে যে না, এই পৃথিবী জলে একবার ধ্বংস হয়েছিল, যেটা বাইবেলে লিখিত আছে নোহের সময়, আর ঠিকই ওটার প্রমাণ তারা পেয়েছে। এবং সেখান থেকে আবার পৃথিবীতে মানুষের বৃদ্ধি হয়, জীবজন্তু বৃদ্ধি হয়। এই জাহাজের মধ্যে জোড়া জোড়া করে পশু পাখি ছিল, এবং জাহাজের মধ্যে জোড়া জোড়া করে সমস্ত কিছু মানুষ মাত্র, মানে নোহর স্ত্রী ছিলেন, তার 3 পুত্র ছিলেন আর 3 বৌমা ছিলেন। সেইখান থেকে আবার পৃথিবীতে মানুষ পরিপূর্ণ হয়। কাজে মানুষ নোহের সময় যেরকম হয়েছিল পৃথিবীতে, নোহের সময় তখন ওইরকম হয়েছিল। এই জন্য কি বাইবেলে লেখা আছে যে জন্ম থেকে মানুষের মনের চিন্তা কেবল মন্দ। একটা মানুষের যখন জন্ম হয়, তখন জন্মের থেকে তার চিন্তা কেবল মন্দ, কেবল পাপ, হিংসা, ক্রোধ, লালসা, মানুষের ক্ষতি করা, মানুষের দিকে খারাপ দৃষ্টি করা, চিটিংবাজি করা, কোনো ভালো চিন্তা নেই মানুষের মনে। ছোটকাল থেকে, জন্ম থেকে মানুষের মনের মধ্যে এই সমস্ত চিন্তাতে ভর্তি থাকে মানুষের মধ্যে। কোনো পবিত্র চিন্তা, নিষ্কলঙ্ক চিন্তা, ঈশ্বরীয় চিন্তা, ঈশ্বরীয় প্রেম, এগুলো কিছুই নেই। সব স্বার্থে ভরা। তখনকার জগতে একবারে পাপে ভর্তি হয়ে গেছিল, এবং ঈশ্বর তখন প্রতিজ্ঞা করলেন যে আমি জগৎ ধ্বংস করে দেব। এই যখনই পাপে বৃদ্ধি পাবে, মানুষ যখন পাপে লিপ্ত হবে, এখন শেষ সময় আসছে যে ঈশ্বর বলে কেউ নাই বেশিরভাগ। এখন মানুষ নিজেকেই ঈশ্বর বলে মনে করে।
মানুষ মনে করে যে তার হাতের মুঠোর মধ্যে সবকিছু রয়েছে। সে কোথায় গ্রহ, কোথায় নক্ষত্র, কোথায় কি আছে সব খুঁজে বার করছে। আকাশে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, কোথায় ঈশ্বর তো দেখায়নি। মনে করছে ঈশ্বর তারই মতো। আরে মানুষ তো সসীম মানুষ, একটা সসীম মানুষ একটা সীমাতে আবদ্ধ, আর ঈশ্বর হচ্ছেন অনন্ত অসীম। একটা সসীম মানুষ একটা অনন্ত অসীম জিনিসকে কি করে সে ধারণ করতে পারে? আপনি সমুদ্র থেকে এক বাটি জল তুলে নিলে কি জল কমে গেল সমুদ্রে? কিছুই হবে না। মানুষ মনে করে আমি সমুদ্র থেকে এক বাটি জল তুলে ফেলেছি, সমুদ্রের জল কমে গেছে। বোকা মানুষ। কাজে এইখানে ঈশ্বর নহের সময়ের সঙ্গে তুলনা দিয়েছে। লোকে তখন শুধু খাওয়া দাওয়া, ভোজ, আমোদ প্রমোদ, বিবাহ করত, বিবাহিত হইত। ঈশ্বর বিবাহ বন্ধনকে একটা পবিত্র বন্ধন বলে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু এই বন্ধনটাকে মানুষ, বিবাহ বন্ধনটাকে কলঙ্কিত করে ফেলেছে। সমস্ত সমাজে বিবাহ বন্ধনটা একটা পবিত্র বন্ধন, কিন্তু এখন বিবাহ বলে কোনো কথা নেই। যে যাকে খুশি সে তাকে নিয়ে চলে যাচ্ছে, যে যাকে খুশি তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ইটালিতে আবার কন্ট্রাক্ট বেসিস বিয়ে হয়। 2 বছরের জন্য একজনের সঙ্গে থাকলো, 2 বছর পূর্ণ হলো, আবার ওখানে আবার রিনিউ করতে হবে। আবার যদি ইচ্ছা হয় আবার 2 বছরের জন্য যেমন লাইসেন্স রিনিউ করা হয় ওরকম রিনিউ করা হয়, তারপর তার সঙ্গে 2 বছর আবার থাকতে পারবে। কন্ট্রাক্ট বেসিস বিয়ে। কিছু কিছু দেশ, কিছু কিছু জায়গাতে আছে বিয়ে বলে কোনো নামই নেই। এই বিবাহকে কলঙ্কিত করে ফেলেছে। সারা জগৎ ওই বিয়ের পিছিয়ে দৌড়াচ্ছে। লোকে খেতে পাচ্ছে না, কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, দেশে মহামারী দুর্ভিক্ষ আছে, মানুষ মরছে। কি করে বিয়ে দেওয়া যায়? আমার এই মেয়েটাকে কি করে বিয়ে দেওয়া যায়? আমার এই ছেলেটাকে কি করে বিয়ে দেওয়া যায়? কেউ 12 বছর, 13 বছর, 14 বছর, 18 বছর হয়নি, নিয়ে পালিয়ে যাচ্ছে, বিয়ে নিয়ে মরছে। কিছুদিন পর শোনা যাচ্ছে যে ও নিয়ে গেছে, পালিয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এই জীবন নিয়ে খেলা। এ তো গেল, যার সমস্ত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। 2টো ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে। নোহের সময় যখন সব জাহাজে প্রবেশ করল, ঈশ্বর নোহকে বললেন প্রায় 120 বছর পর যে নোহ তুমি জাহাজে প্রবেশ করো, এখন বৃষ্টিপাত শুরু হবে। নোহ জাহাজে প্রবেশ করলেন, ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন। কারণ ক্ষমতা নেই সেই দরজা খোলা। যত জল বাড়ছে ততই জাহাজ উপর দিকে যাচ্ছে, যতই জল বাড়ছে ততই জাহাজ উপর দিকে যাচ্ছে। আমরা যদি জানি এই জলটাকে ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা করা হয়েছে, কাজে ঈশ্বরের বাক্য এই শেষ সময় যত বেশি মানুষ পাচ্ছে, যারা ঈশ্বরের বাক্যকে সেই রূপে ধরছে, আর যারা মহারূপী জাহাজ মানে সেই মণ্ডলীতে রয়েছে, তারা তত ঊর্ধ্বগমন করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে লোটের সময়, নোহের সময়ের ঘটনাবলীর থেকে যে ঘটনা তুলনা করা হয়েছে লোটের সময় ঘটনা, লোটের সময় আরো খতরনাক পাপ করেছিল। এটা নোহের পরে। আর লোট যে গ্রামটায় থাকতো, যে শহরটায় থাকতো, সেই শহরটার নাম ছিল সদম গমোরা। আর সেই শহরে কিরকম পাপ ছিল? কেউ বিবাহ করতো, বিবাহিত হতো, সেটাই ছিল। ভজন পাপ করতো, সেটাও ছিল। কিন্তু ওইখানে কতগুলো জিনিস দেখা যায়, যেটা লেখা হয়েছে যে সেই রূপ লোটের সময় যেমন হইয়াছিল। কি কি হয়েছিল? লোকে ভজন পান। লোক কি করত? খাওয়া দাওয়ার দিকে বেশি ঝুঁকত, ভজন পান। আজকে আমরা জানি দেশে, আমাদের ভারতবর্ষে নাকি খুব দরিদ্র লোক আছে, কিন্তু আমরা যদি যাই তাহলে দেখবো যে কেউ বসে বিরিয়ানি খাচ্ছে, আর কেউ মদের বোতল নিয়ে বসে আছে, একেবারে আমোদ করছে, আনন্দ করছে, পিকনিক করছে, তারপরে অন্নপ্রাশন করছে, একেবারে ভোজের আয়োজন করছে,
নিমন্ত্রণ করছে, জন্মদিন পালন হচ্ছে, অমুক হচ্ছে, র্যান্ডম ওই দিকে মানুষ বেশি ঝুঁকে পড়েছে। কি করে একটু ভালো খাওয়া যায়, কি করে একটু ভালো থাকা যায়, ভজন পান। রেশন দোকানের মতো লাইন লেগে যায় পাট্টাখানাতে, যেখানে মদ আছে, রেশন দোকানের মতো লাইন লাগে। আমরা গত বছর জানি যে যখন লকডাউন হলো সব বন্ধ, লকডাউন মদের দোকান সব পাট্টাখানা সব বন্ধ। আর যেদিন খোলা হয়েছে সেদিনে লাইন প্রায় এখান থেকে মহেশপুর মোড় পর্যন্ত, আর বম বাজি ফুটিয়ে কি আনন্দ, এই মদের দোকান আজকে খুলেছে। হ্যাঁ, সে ঘরে ভাত থাকার না থাকা, ভজন পান, এই দিকে মানুষ মত্ত, লোকে ভজন পান করিত। লোটের সময় এরকম ছিল। তারপরে লেখা আছে ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়টা কি? ব্যবসা বাণিজ্য। মানুষ এই ব্যবসা বাণিজ্য থেকে ঝুঁকে পড়েছে। এখনকার জগতে আমরা দেখছি মানুষ ওই চাকরি বাকরি দেখছি আর পাওয়া যায় না, এখন ব্যবসা, শুধু ব্যবসা শুরু করে, ক্রয় বিক্রয়, কেনা বেচা, কেনা বেচা, কে কাকে কত ঠকাতে পারে, সমস্ত 2 নম্বরের জিনিস তৈরি করে বিক্রি করছে, কেনা বেচা করছে। ওইগুলো খেয়ে কেউ চিট হয়ে পড়ে আছে, কেউ হসপিটালে ভর্তি আছে, কেউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে, সমস্ত নকল জিনিস খেয়ে। ক্রয় বিক্রয়। তারপরে আমরা দেখতে পাই বৃক্ষরোপণ ও গৃহ নির্মাণ। আজকে সারা পৃথিবীতে বৃক্ষরোপণ হচ্ছে, সরকার বলছে গাছ লাগাও। 2021 বছর আগে বাইবেলে এই সমস্ত উল্লেখ করা ছিল। এই বাইবেল তার আজকে এখনের না, 2021 বছর আগে এই বাইবেলে প্রভুর আগমনের সময়, দুনিয়ার শেষ সময়, পৃথিবী ধ্বংসের সময় এই সমস্ত চিহ্ন দেখা যাবে। বৃক্ষরোপণ, গৃহ নির্মাণ। আজকে যেইখানে সেইখানে মানুষের ঘর, বিল্ডিং, ফ্ল্যাট তৈরি করছে, ধানের চাষের জমি বিক্রি করে দিয়ে যেখানে সেখানে সব ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। ভজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষরোপণ, গৃহ নির্মাণ, যেমন লোটের সময় হয়েছিল। তাহলে কেন একেবারে সেই ঘটনার সঙ্গে এখনকার সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে যে এটা শেষ সময় হবে, মানুষের অধঃপতন হবে। লোটের সময় যখন এরকম হয়েছিল, আকাশ থেকে আগুন নেমে সেই সদম গমোরাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। কিন্তু এইখানে একটা কথা বলছে, এই কথাটা খুব আশ্চর্য লাগে আমার। প্রভুর বাক্য বলছে যে লোটের স্ত্রীকে স্মরণ করিও। কি ছিল লোটের স্ত্রীর মধ্যে? ঈশ্বরের বাক্য বলে নাই যে তুমি এলিয়াকে স্মরণ করো, তুমি মোসেকে স্মরণ করো, তুমি দানিয়েলকে স্মরণ করো, তুমি ইয়োবকে স্মরণ করো। এই সমস্ত ভালো ভালো লোক এলিয়া সদারণ করেছে মেঘে একেবারে অগ্নিরথে। নতুন নিয়ম সেখানে বলে নাই যে তোমরা সাধু পাউলকে স্মরণ করো, পিতরকে স্মরণ করো, জনহনকে স্মরণ করো, কিন্তু এখানে বলছে তুমি লোটের স্ত্রীকে স্মরণ করো। হ্যাঁ, আমরা আদি পুস্তক 19 অধ্যায়ে একটু ঘটনাটা আমাদের জানার দরকার যে কি বলছে, কেন লোটের স্ত্রীকে স্মরণ করতে হবে। আমি সব পড়ব না, পরে সন্ধ্যাকালে ওই 2 দূত সদমে আসিলেন। 19 অধ্যায়। তখন লোট সদমের দ্বারে বসিয়াছিলেন, আর তাহাদিওকে দেখিয়া তাহাদের নিকটে যাইবার জন্য উঠিলেন এবং ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিয়া কহিলেন, হে আমার প্রভুরা, দেখুন বিনয় করি আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করিয়া রাত্রি বাস করুন।
ও পা ধুন, পরে প্রত্যুষে উঠিয়া স্বযাত্রায় অগ্রসর হইলেন। তাহারা কহিলেন, না, আমরা চোখেই রাত্রি যাপন করিব। কিন্তু লোট অতিশয় আগ্রহ দেখাইলে তাহারা তাহার সঙ্গে গেলেন ও তাহার বাটিতে প্রবেশ করিলেন। তাহাকে তিনি তাহাদের জন্য ভোজ প্রস্তুত করিলেন এবং তাড়ি শূন্য রুটি পাক করিলেন, আর তাহারা ভোজন করিলেন। পরে তাহাদের শয়নের পূর্বে ওই নগরের পুরুষেরা, সদমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয়া তাহার বাটি ঘেরিল এবং লোটকে ডাকিয়া কহিল, অর্ধরাত্রিতে যে দুই ব্যক্তি তোমার বাটিতে আসিল, তাহারা কোথায়? তাহাদেরকে বাহির করিয়া আমাদের নিকটে আনো, আমরা তাহাদের পরিচয় লইব। তখন লোট গৃহদ্বারের বাহিরে তাহাদের নিকটে আসিয়া আপনার পশ্চাৎ কপাট বন্ধ করিয়া কহিলেন, ভাই সকল, বিনয় করি এমন কুব্যবহার করিও না। দেখো, পুরুষের পরিচয় অপ্রাপ্তা আমার দুইটি কন্যা আছে, তাহাদেরকে তোমাদের নিকটে আনি। তোমাদের দৃষ্টিতে যাহা ভালো তাহা করো, কিন্তু সেই ব্যক্তিদের প্রতি কিছুই করিও না, কেননা এই নিমিত্তে তাহারা আমার গৃহে ছায়া আশ্রয় করিলেন। তখন তাহারা কহিল, সরিয়া যা। আর কহিল, একাকী প্রবাস করিতে আসিয়া আমাদের বিচার করতে হইল। তখন তাহাদের অপেক্ষা তোর প্রতি আরো কুব্যবহার করিব। ইহা বলিয়া তাহারা লোটের উপর ভারী চড়াও হইয়া কপাট ভাঙিতে গেল। তখন সেই দুই ব্যক্তি হস্ত বাড়াইয়া লোটকে গৃহ মধ্যে আপনাদের নিকটে টানিয়া লইয়া কপাট বন্ধ করিলেন এবং গৃহদ্বারের নিকটবর্তী ক্ষুদ্র মহান সকল লোককে অন্ধকারে আহত করিলেন। তাহাদের তাহারা দ্বার খুঁজিতে খুঁজিতে পরিশ্রান্ত হইল। পরে সেই ব্যক্তিরা লোটকে কহিলেন, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা ও তোমার পুত্রকন্যা যতজন এই নগরে আছে, সে সকলকে এই স্থান হইতে লইয়া যাও, কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করিব। কারণ সদাপ্রভু সাক্ষাতে এই লোকদের বিপরীতে মহাক্রন্দন উঠিয়াছে, তাই সদাপ্রভু ইহা উচ্ছিন্ন করিতে আমাদেরকে পাঠাইয়াছেন। তখন লোট বাহিরে গিয়া যাহারা তাহাদের কন্যাদেরকে বিবাহ করিয়াছিল আপনার সেই জামাতাদেরকে কহিলেন, উঠো, এ স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবেন। কিন্তু তাহার জামাতারা তাহার উপহাসকারী বলিয়া জ্ঞান করিল। তারা কেউ বের হলো না। পুরো পড়তে গেলে অনেক সময় লাগবে, আমরা 24 পড়তে গিয়ে দেখি। আবার এমন সময় সদাপ্রভুর নিকট হইতে গগন হইতে সদম ও গমরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষিয়া সেই সমুদয় নগর সমস্ত অঞ্চল নগর নিবাসী সকল লোক সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাদন করিলেন। আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণ স্তম্ভ হইয়া গেল। লোটের স্ত্রী কি দোষা হল? সেই দূতরা এসে লোটকে খবর দিল, এই নগর ঈশ্বর ধ্বংস করে দেবেন, এই নগর থেকে তোমরা বেরিয়ে আসো, কারণ আকাশ থেকে আগুন এসে এই নগরকে পুড়িয়ে ছারখার করে দেবে। কারণ এখানকার লোকরা পাপে পূর্ণ হয়েছে। এখানে আমি যখন পড়লাম 19 অধ্যায়, আপনারা বুঝতে পারেননি যে এখানে কিরকম পাপগুলো ছিল। এই যে দুটো সুন্দর পুরুষ, দেখতে খুব সুন্দর, স্বর্গদূতের মতো, লোটের ঘরে এসে অতিথি হিসাবে তারা আশ্রয় নিয়েছিল। এটা সদম গমরার লোক জানতে পেরে তারা তার ঘর পুরো ঘেরা করেছে। যুবক থেকে বৃদ্ধ থেকে বাচ্চা থেকে নিয়ে সব ঘেরা করে লোটকে বলছে যে এই দুইজন লোক তোর ঘরে আসছে, তাদেরকে বের করে নিয়ে আয়, বের করে নিয়ে আয়, আমরা তাদের পরিচয় নিব। কিসের পরিচয় নেবে? কিসের পরিচয় নেবে? আইডেন্টি কার্ড দেখবে না আধার কার্ড দেখবে? কিসের পরিচয় নেবে? কিন্তু লোট কি বললেন? হে ভাইরা, এরকম অত্যাচার করো না, এরকম কুব্যবহার করো না, বরং এক কাজ করি, আমার দুটো মেয়ে আছে, তাদের এখনো বিয়ে হয়নি, কোন পুরুষের পরিচয় তারা পায়নি, বিয়ে হয়নি, তাদেরকে বের করে দিচ্ছি, বরং তোমাদের যা ইচ্ছা তাদের উপরে করো। কিন্তু ওই দুজন অতিথি যারা আমার ঘরে এসেছে,
তাদের উপর অত্যাচার করো। এখন বুঝতে পারছেন কি পাপ? আমার দুটো মেয়েকে বের করে দিচ্ছি, যা মনে হয় ওগুলো তাদের প্রতি করো, কিন্তু ওই দুইজন পুরুষ যেটা এসেছে তাদের উপর অত্যাচার করো। বাইবেল বলছে এটা সমকামিতার পাপ। সমকামিতার পাপ, পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে ছেলে বিবাহ। এখন সারা ইন্ডিয়াতে ওটা অ্যালাউ হয়েছে, ইন্ডিয়াতে অ্যালাউ হয়েছে, যেটাকে বলছে অপোজিট সেক্স। অপোজিট সেক্স, মানুষের যৌন লালসা কাম বাসনা এত বৃদ্ধি পেয়েছে বর্তমান জগতে, প্রত্যেকটা মানুষ ওই পাত্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রত্যেকটা মানুষ, পবিত্রতা বলে কিচ্ছু নাই, চরিত্রহীনতা, অসৎ চরিত্র সমস্ত হয় এই পৃথিবীর মধ্যে, পাপের জন্ম দিচ্ছে সব। পাপের পৃথিবী পূর্ণ হয়ে গেছে। এই পাপ আবার বিচারপতিগণের পুস্তকেও রয়েছে, এই একই পাপ। তারা ওইরকম এক ঘরে আশ্রয় নিয়েছে, আবার ওখানে গিয়ে একেবারে ঘিরে টিরে বলছে বের করে দেবো ওদেরকে, আমরা তাদের পরিচয় নেব। ওইখানেও বলেছে না, তোমরা তাদের পরিচয় নিতে পারো না, তারা আমার ঘরে অতিথি আসছে, আমার এই উপপত্নী আছে, তাকে বের করে দিচ্ছি। সারা রাত ধরে ওই একজন উপপত্নীকে তারা ধর্ষণ করেছে। তারপরে যখন সকাল হলো, তাকে ওই দরজা চৌখানের উপরে ফেলে দিয়ে তারা চলে গেল। সকালে যখন তারা আসবে, তখন তার পত্নীকে বলছে, উঠো, শরীর উঠাও, উঠো তুমি, চলো আমাদের সঙ্গে। আর উঠতে পারছে না, তার শক্তি নাই। পরে তারা চেংদোলা করে তার কাঁধের পিঠে রেখে দিয়ে তারা নিয়ে এসে তাদের দেশে। সেইখানে গিয়ে রাগে ইসরায়েলরা কি করেছে, তাকে 12 টুকরো করেছে, কেটে 12 টুকরো করে ইসরায়েলের 12 জাতির মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই পাপে এরকম জায়গাতে, এরকম পাপের মধ্যে সদর মোহাম্মদ নগরে এই লোটের বসতি ছিল। লোট একজন ধার্মিক প্রাণী, আমার ঈশ্বরের উপরে তার বিশ্বাস, তার পরিবার। আর এই লোট কে ছিলেন? এই লোট কি বলুন দেখি? হ্যাঁ, বাইবেলটা একটু পড়ো, বাইবেলটা স্টাডি করো। লোট ছিলেন আব্রাহামের ভ্রাতুষ্পুত্র। আব্রাহাম আর লোট একসঙ্গে বেরোয়েছিল। ঈশ্বর যখন আব্রাহামকে আহ্বান করলেন, তখন লোটও তার সঙ্গে বেরিয়ে গেছিল। কিন্তু লোটের মনে একটু লালসা থাকাতে সে সদম গমরার দিকটা বেছে নিল। আব্রাহাম বলল যে, দেখো, আমার পশুপালকদের সঙ্গে তোমার পশুপালকের সঙ্গে এই ঝগড়া অশান্তি সবসময় ঠিক লাগবে না। আমাদের সামনে পুরো দেশ পড়ে আছে, যেই দিক তোমার মনোনীত হয় সেদিকে তুমি চলে যাও। লোট তখন সদম গমরার দিকটা মনোনীত করে চলে গেল, আব্রাহামকে ছেড়ে দিল। সেই আব্রাহাম ঈশ্বর আশীর্বাদ পেল। এই আব্রাহাম লোটকে একবার রক্ষা করেছিল সদম গমরা থেকে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসেনি। কারণ দেখি, এই তার স্ত্রীর জন্য। এই সর্বদূতরা যখন সব লোক ঘেরা করে দিল, আর সেই সদম গমরার লোকরা সব লোটের উপর বললো যে আমরা তোর উপর অত্যাচার করবো। যখন ওই তার উপরে ঝাঁপিয়ে পড়লো, সর্বদূত তাড়াতাড়ি লোককে একেবারে টেনে ভিতরে নিয়ে আসলো, দরজা বন্ধ করে দিয়ে। আর যত লোক ছিল সবাইকে অন্ধকারে আহত করলো। কেউ আর চোখে দেখতে পাচ্ছে না দরজা কোথায়, খালি হাতের লাগছে, দরজায় খুঁজে পাচ্ছে না লোককে। এই তখন সর্বদূতরা বলছে, ভোর হবার আগেই তোমরা এখান থেকে বের হও। তোমাদের কে কে আছে আত্মীয় স্বজন? তোমার জামাতা আরো তার কন্যা ছিল, যারা ওই সদম গমরায় বিয়ে শাদী করেছিল, তাদেরকে বলো গিয়ে। তখন লোক গিয়ে তাদের জামাতাদেরকে, তার জামাইকে বলছে, আরে জামাই, আরে শোনো, কালকে আকাশ থেকে আগুন পড়ে একেবারে সমস্ত সদম গমরা পুরো ছারখার হয়ে যাবে। যখন লোট এই কথা বলছে, তার জামাইরা তাকে উপহাস করছে, হাসছে, আকাশ থেকে আগুন পড়বে। আর সেখানে বিল্ডিং এখন কমপ্লিট হয়নি, ওইখানে ফ্ল্যাট বাড়ি হচ্ছে, ওইখানে গাড়ি ঘোড়া হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে চারিদিকে। হ্যাঁ,
আর তুই বলছিস আকাশ থেকে আগুন পড়ে এইটা ধ্বংস হয়ে যাবে, যা ভাগ এখান থেকে। কেউ আর লোটের কথা শুনে না, তার জামাই যায় আলোর বারে এবারে বলছে, বুঝাচ্ছে, আরে জামাই তুই আমার কথা শুন, আরে জামাই তুই আমার কথা শুন, আরে জামাই তুই বাস বার হয়ে চলে আয়। না পারতে জামাইটা শ্বশুরকে তাড়া করেছে, ভাগ। আমার শ্বশুর কি করবে, মতো করছে। ঘরে এসে আমার স্ত্রীকে বলছে, এই আরেকবার যাবো নাকি? সর্বত্র তো এই কথা বলছে, আর সর্বত্র যদি বলছে তা হবেই, এই আরেকবার যাবো নাকি? আমার স্ত্রী বলছে, না না তুমি যা যাওয়ার দরকার নেই, চল চল তার বেড়ে। আবার স্ত্রী বলছে, না না তুমি যাবো একবার। এই ছোট মতো বলছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, কি করবে? এদিক ওদিক করছে। আর তারপরে সর্বত্র একবার হাত ধরে টেনে বলছে, বেরো এখান থেকে তাড়াতাড়ি। তুমি এখান থেকে বেরোলে ওই ওই গাড়ি না পৌঁছানো পর্যন্ত ঈশ্বর কিছু করতে পারছেন না, বেরো তুমি এখান থেকে। হাত ধরে তাদের সব কটাকে টেনে বের করলো ঘর থেকে, বের করে করলো। খবরদার পিছন ফিরে কেউ তাকাবে না, কেউ পিছন ফিরে তাকাবে না, সামনের দিকে তাকিয়ে একেবারে পালাও এখান থেকে। আর লোক বলছে, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি তো এত দূর যেতে পারবো না, দৌড়াতে পারবো না, তাইলে ওই কাছের গ্রামটায় যেন পৌঁছাই, ঈশ্বর যেন আমাকে রক্ষা করেন। ঠিক আছে তোমরা ওই কাছেই যাও, কিন্তু পিছন দিকে তাকাবে না। কিন্তু লোটের স্ত্রী কি করলো? পিছন ফিরে তাকাবে। এখন কথা হচ্ছে, কেন পিছন ফিরে তাকাবে? কি আছে, কেন পিছন ফিরে তাকাবে? বাইবেল বলছে, তোমরা লোটের স্ত্রীকে স্মরণ করো। পিছন থেকে তাকালো কেন? আমরা লোক 17 যেটা পড়লাম সেটা লেখা আছে, তোমরা লোটের স্ত্রীকে কি করো? স্মরণ করো। লোক 17:34 লোটের স্ত্রীকে স্মরণ করি। লোটের স্ত্রীর মধ্যে কি ছিল? লোটের স্ত্রীর মধ্যে এটাই ছিল, জগতের প্রতি আসক্তি, জগতের প্রতি মায়া মোহ, আত্মীয় স্বজনের প্রতি তার একটা টান আকর্ষণ। তার মেয়েরা রয়েছে যারা বিবাহ করেছে, যাদের বিয়ে শাদী হয়ে গেছে, তার মেয়েরা রয়েছে, তার জামাইরা রয়েছে, তার ঘর বাড়ি রয়েছে, তার পশুপাল রয়েছে, তার অনেক কিছু রয়েছে। কিন্তু সর্বদা বলছে, সব ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য তুমি এখান থেকে বেরিয়ে পালাও, বেরিয়ে যাও। কিন্তু লর্ডের স্ত্রী, হায়রে এত সম্পত্তি, এত বছর থেকে আমরা ওখানে এত কষ্ট করে আছি, এত বিল্ডিং বানিয়েছি, ঘর বানিয়েছি, এত পশুপাল, আমার স্ত্রীরা, আমার নাতি নাতনিরা, আমার সব কিছুটা রয়েছে, একবার ঘুরে দেখি না কিরকম করে জ্বলছে। সত্যি কি জ্বলছে? সত্যি কি আকাশ থেকে আগুন পড়ে ওই নগর ধ্বংস হচ্ছে? ইব্রানীয় 3 অধ্যায় আমরা দেখি একটা কথা খুব সুন্দর লেখা আছে। ইব্রিয় পুস্তক 3 অধ্যায়, ইব্রিয় পুস্তক 3 অধ্যায় 12 পদ। এখানে লেখা আছে, দেখিও ভ্রাতৃগণ, দেখিও পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহার মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া যাও। ভ্রাতৃগণ দেখিও অবিশ্বাসের মন্দ হৃদয়,
এই অবিশ্বাসের মন্দ হৃদয় লোটের স্ত্রীর মধ্যে ছিল। সে বিশ্বাস করতে পারছে না স্বর্গদূতের কথা, ঈশ্বরের কথা, ঈশ্বরের বাক্য। একটু সন্দেহ হয়েছে, অবিশ্বাসের মন্দ হৃদয় তার মধ্যে হয়েছে। সত্যিকে সব চলে যাচ্ছে, আমরা এত কষ্টের সম্পত্তি সব ছেড়ে পালাচ্ছি, একটু দেখি না পিছন ঘুরে, একটু দেখি না পিছন ঘুরে। অনেক কিছু ছিল তার ঘরের মধ্যে, হয়তো ফ্রিজ, আলমারি, টিভি, একেবারে সেট, সোনা দানা গয়না গাছ, সমস্ত অলঙ্কার ভর্তি ঘরের মধ্যে, সরম ঘটনা, প্রচুর উন্নত জায়গা। ফলে কি হবে? একেবারে উন্নতশীল জায়গা সেখানে। কাজে এই সমস্ত ছেড়ে পালিয়ে যাচ্ছি, এক কথায় পালিয়ে যাচ্ছি ছেড়ে। লোক না ছেড়ে পালাচ্ছে ঠিক আছে, কিন্তু তার মন, যদিও বা সব বের হয়েছে, সব তাকে বের করেছে, পালাও তুমি, পিছন ঘুরে তাকাবে না, কিন্তু সে পরবর্তী কাছে, কারণ তার মধ্যে অবিশ্বাসের মন্দ হৃদয় রয়েছে। অবিশ্বাসের মন্দ হৃদয়, বিশ্বাস করতে পারছে। এই অবিশ্বাসের মন্দ হৃদয় হবার মধ্যে ছিল। হওয়া যখনই যে ফলটা খেতে তাকে নিষেধ করা হয়েছে, যখনই সে সেই ফলটার দিকে দেখতো, কি সুন্দর ফল, কি লাল টকটক করছে, ঈশ্বর এই ফলটা খেতে মানা করছেন কেন? সত্যি এটা খেলে কি আমরা মরে যাব? এটা খেলে কি আমরা ধ্বংস হয়ে যাব? সন্দেহ, অবিশ্বাস মানেই সন্দেহ। সন্দেহ না হলে সেই অবিশ্বাস তার মধ্যে আসে না। সে যদি বিশ্বাস করে ঈশ্বরের কথা, তাহলে সেই ফল পেড়ে খেতে বসে। অবিশ্বাসের মন্দ হৃদয় তার মধ্যে রয়েছে। লোটের স্ত্রীর মধ্যেও সেই অবিশ্বাসের মন্দ হৃদয়। আবার একবার যিশু তার শিষ্যদেরকে বলছেন, কি বলছেন? যে তোমরা আমাকে কি বলো, আমি কে? এটা আমাদের লুক 16 অধ্যায় 16 পদে রয়েছে। তখন যিশু শিষ্যরা বলছে, কেউ আপনাকে এলিও বলছে, কেউ আপনাকে জহনববাহ বলছে, কেউ আপনাকে অমুক ভাববাদী বলছে। বলছে তোমরা কি বলো, তোমাদের কি মনে হয় আমি কে? তখন শিষ্যদের মধ্যে একজন পৃথক, তিনি বললেন, আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। তখন যিশু বললেন যে ধন্য পৃথক যে তুমি এটা বলো নাই, কিন্তু আমার স্বর্গীয় পিতা তোমার মধ্যে যা প্রকাশ করিয়াছে। আর তুমি পৃথক, এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, যেখানে পাথরের উপর লক্ষ্য করবো। কারণ যে কথাটা সে বলেছে, এখানে অবিশ্বাসের বেশ মাত্র নেই। এই জন্য যিশু যাচাই করতে চাইলেন যে তাদের মধ্যে ওই অবিশ্বাসের মন্দ হৃদয় আছে কিনা। তোমরা কি বলো, কি বিশ্বাস তোমাদের, কতটুকু বিশ্বাস? এই অবিশ্বাসের মন্দ হৃদয় যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে কোনো মতে প্রভুর আগমনে যেতে পারবে না। ওই লোটের স্ত্রীর মতো সে লবণের স্তম্ভ হয়ে এই পৃথিবীতে যেতে পারবে। লোটের স্ত্রীর মধ্যে কি ছিল, জগৎটা কি ছিল, তখন সদম ঘটনাটা কি ছিল, কি কি পাপে ভর্তি ছিল। এখানে লুক 21 অধ্যায় যদি আমরা পড়ি, এই 21 অধ্যায়ের মধ্যেও একটা কথা খুব সুন্দর লেখা আছে যিশু দ্বিতীয় আগমনের কথা নিয়ে। অধ্যায় 34 পদ, কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ হাদের ন্যায় তোমাদের উপর আসিয়া পড়ে। কেননা সেই দিন সমস্ত ভূতল নিবাসী সকলের উপরে উপস্থিত হইবে। কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্য পুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। সাবধান থাকো, সতর্ক থাকো, জেগে থাকো, প্রার্থনা করো, কারণ আপনাদের বিশেষ সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায় মত্ততায় ও জীবিকার চিন্তায়
ভোগ পীড়া, মত্ততা এবং জীবিকার চিন্তা। কি দেখতে পাই এখন আমরা জগতে? ভোগ পীড়া এটা একটা রোগ। ভোগ পীড়াটা হচ্ছে একটা রোগ, পীড়া বলছে। এটা নেশা না, একটা রোগ। ভোগ পীড়াটা কিরকম? এই যে 24 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকা, এটা একটা ভোগ পীড়া, এটা একটা রোগ। কারোর কাছে একটা নয়, দুটো মোবাইল আছে, ঘরে খাওয়া নেই, দুটো মোবাইল, বুক পকেটে একটা, এই পকেটে একটা, একটা হাতে আবার। ট্রেনে যাচ্ছে, ভিড়, বসার জায়গা নেই, মোবাইল বের করে বসে ট্রেন থেকে নামছে, প্ল্যাটফর্মে যাবে, এত মানুষ গাদাগাদি, ঠেসাঠেসি, ওই প্রচুর মনে হয় পায়খানাও বোধহয় গিয়ে ওখানে বসে বসে মোবাইল নিয়ে ভোগ। এটা করতেই হবে। পকেটের পয়সা থাক আর না থাক, আগে রিচার্জ করে নেবে, মোবাইল ঘাটতে হবে। মোবাইলের মধ্যে কিছু কিছু গেম আছে, যে গেম খেলে কত লোক মারা গেছে, কত ছেলেমেয়েরা মারা গেছে। এখনো সেই গেম খেলছে মানুষ, পাগলের মতো হয়ে গেছে, ব্রেন, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। এই কিছু কিছু বাচ্চা কাচ্চারা দেখছি, আমার পরিবার রয়েছে, দেখেছি যে মা খাবার সময়ই মোবাইল ধরিয়ে দেবে, গায়ে মোবাইল দেখতে থাকে, মোবাইল দেখতে থাকে আর খাতে থাকে। ভোগ পীড়াই, টিভি দেখা, সিরিয়াল দেখা, সিনেমা দেখা, কোন জায়গায় থিয়েটার দেখা, ড্রামা দেখা, এই সমস্ত হচ্ছে ভোগ পীড়া, একটা নেশা। আগের কালের যুগে কিছু কিছু মহিলারা ছিল, খাওয়া দাওয়া সেরে মুখে এক খিলি পান বুঝে দিয়ে সব গোল হয়ে একটা মাঠে বসে 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 আলোচনা শুরু হতো। এই তোর স্বামী কিরকম, তোর ভাতা কিরকম, এই কিরকম, কি খেয়েছিস, এই কার নামে কি নিন্দা করছে, ওর নামে এই নিন্দা করছে, ওইখানে সমস্ত সমালোচনা হতে থাকে। তাহলে কি ঘুম আসবে, পেটের ভাত জমে না, তো হবে। আজকে তো মাঠেই যেতে পারলাম না রে, হ্যাঁ আমার বন্ধু বান্ধবীরা বসেছিল, আমার জন্য পারলাম না, এই অবস্থা। ভোগ ভোগ পীড়া, মত্ততা, মত্ততা। এখন যে কাজই করো, বোতল ছাড়া কোনো কাজ হয় না, বোতল ছাড়া কোনো কাজ হয় না। একটা শ্মশানে নিয়ে গেলেও বোতল লাগবে, খ্রিস্টানদের কবরস্থানে কবর করতে গেলেও বোতল লাগবে, একটা অন্নপ্রাশনে বোতল লাগবে, ঠাকুর রান্না বাড়া করছে বোতল লাগবে, বড় বড় হোটেলে পার্টিতে যাবে, ডান্স করবে, ওখানে বোতল তো আছেই। আরো সমস্ত নানান রকম জাগতিক মুক্ততা। আর এক শ্রেণীর লোক আছে, তাদের বলছে জীবিকার চিন্তা, জীবিকার চিন্তা। কোথার থেকে দু পয়সা আসবে, কোথার থেকে আমরা একটু ভাত খাবো, চাকরির জন্য ব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, দুটো পয়সা ইনকাম করার জন্য পাগলের জন্য ছুটে বেড়াচ্ছে। কি করে জীবন ধারণ করা যাবে, কি করে ছেলে মেয়েদেরকে মানুষ করা যাবে, কি করে এদেরকে লেখাপড়া শেখানো যাবে, কি করে একটা সুন্দর থাকার জায়গা একটা করা যাবে, এই জীবিকার চিন্তা। কাজে এই সমস্ত টেনশন, এই সমস্ত চিন্তা, এই ভোগ পীড়া, মত্ততা, জীবিকার চিন্তা মানুষের প্রাণ ভারী হয়ে যাবে। আর প্রভু বলছেন তোমরা সাবধান থেকো, সেই দিন হঠাৎ তোমাদের উপর আসিয়া না পড়ে। কোন দিন? যেদিন প্রভু দ্বিতীয় আগমন করে। কারণ জগতে কি আছে? আমরা আবার প্রথম যোহানের পত্র 2 অধ্যায় যদি দেখি, 14 কি 15 পদে, প্রথম যোহানের পত্র 2 অধ্যায় 15 পদ থেকে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎ শ্রেষ্ঠ বিষয় সকল প্রেম
করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ এবং জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই অনন্তকাল স্থায়ী। জগতে কি আছে? কি আছে? জগৎ ভর্তি এখন এসব কি? চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ এবং জীবিকার দর্প। লুক 21 বলছে জীবিকার চিন্তায় মানুষের মন ভারগ্রস্ত হয়ে যাবে। আবার আমরা যোহানের পত্রে দেখলাম যে জীবিকার দর্প এক শ্রেণীর লোক, আমার বংশ এই, আমার সঙ্গে এই কাজ করে, আমার এই বিল্ডিং আছে, একেবারে শরীরের মধ্যে সোনা দানা গয়না কাঠি করে সে নিজেকে একেবারে কোটিপতি দেখাচ্ছে। জীবিকার দর্প, জীবিকার ভ্রমণ, গাড়ি আছে, ঘোড়া আছে, বাংলা আছে, সব আছে, ফুটানি সরম ধর্মরানি। প্রাণ যদি বাঁচাতে হয়, যত বড় টাকা পয়সাওয়ালা, যত বড় বিজনেস, তত বড় দুই নম্বর, তত বড় দুই নম্বর। দুই নম্বরই না করলে কেউ শেখ হতে পারবে না। যত বড় চিটার, দুই নম্বরই ধান্দাবাজ, তাদেরই থাকবে বিল্ডিং, গাড়ি বাড়ি সব কিছু, কিন্তু পরিবারে কোনো শৃঙ্খলা নেই, চরিত্রহীন হয়ে পড়ে। কাজে লোটের স্ত্রীর মধ্যে এইরকম জাগতিক অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প, যার জন্য সে ঈশ্বরের কথা শুনতে পারল না। সে পিছন ঘুরে দেখলই, পিছন ঘুরে দেখল। এখন প্রভুর আগমনে যদি যেতে হয়, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে জগৎ, এই জগতের সমস্ত লালসা, জীবিকার দর্প, মত্ততা, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, এইগুলোকে জলাঞ্জলি দিয়ে শুধু আগের দিকে তাকিয়ে, প্রভুর আগমনের দিকে তাকিয়ে একেবারে আমাদেরকে ওই দিকে যেতে হবে। আমাদের দৃষ্টি, আমাদের লক্ষ্যভেদ ওই দিকেই থাকবে, জগতের দিকে নয়। জগতের দিকে যদি তাকাই, জগতে তো যেগুলো যেগুলো হচ্ছে, এগুলো ঈশ্বর থেকে হয়নি, বাইবেল বলছে এগুলো জগৎ থেকে হয়ে গেছে। চক্ষুর অভিলাষ, মানুষের অভিলাষ, জীবিকার দল, এগুলো পিতা হইতে হয় নাই, এগুলো জগৎ থেকে তৈরি হয়েছে, জগতের। কাজে আমরা এটা আমাদেরকে জানানো যে আমরা জগতের নই, জগৎ থেকে ঈশ্বর আমাদের পৃথক করেছে। মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় যদি আমরা দেখি, মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় 18 পদ, ওখানে কি লেখা হয়েছে? আর অন্য যাহারা কাটা বনের মধ্যে উত্তর, তাহারা এমন লোক যাহারা বাক্যটি শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে, তাহাতে তাহা ফলহীন হয়। ঈশ্বরের বীজ যেখানে বপন করা হচ্ছে, ঈশ্বরের বাক্য যেখানে বপন করা হচ্ছে, ঈশ্বরের বাক্য তারা গ্রহণ করছে, ঈশ্বরের বীজ সেখানে যাচ্ছে, কিন্তু তারা ওখান থেকে বেরিয়ে গিয়ে তারা এমন লোকের তুল্য যারা বাক্যটি শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা ও ধনের মায়া, সংসারের চিন্তা ও ধনের মায়া, অন্যান্য বিষয়ের অভিলাষ ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে। ঈশ্বরের বাক্য তাদের জীবনে কাজ করে কেন? সংসারের চিন্তা আর ধনের মায়া ঈশ্বরের বাক্যটাকে চেপে রাখে। এই লোকের স্ত্রীর অবস্থা এরকম হয়েছে, ঈশ্বরের বাক্যটাকে তার মধ্যে চেপে রেখেছে, অবিশ্বাসের মন্ডলীতে তার মধ্যে এসেছে।
এই জন্য ঈশ্বরের বাক্য তার জীবনে প্রতিফলিত হবে, সে রোমাঞ্চনম্ব হয়ে গেল। কারণ সংসারের মায়া, সংসারের চিন্তা লটের স্ত্রীর মধ্যে, সংসারের চিন্তা, ধনের মায়া, এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি, অব্রাহাম থেকে পৃথক হয়ে গেল, এত বড় সংসার, তার নাতি নাতনি রয়েছে, দুটো মেয়ে রয়েছে, তাদের বিবাহ হয়েছে, জামাইরা বেরোলো না, তাদের জন্য একটা চিন্তা এবং সংসারের মায়া, এইগুলো সর্বপ্রথম বলে তুমি প্রাণ নিয়ে পালাও, পিছন থেকে ফিরে তাকাবে না, সমস্ত আকর্ষণ মুক্ত হও, কিন্তু না, পারল না। কারণ ওই বীজ, ঈশ্বরের বীজ তার মধ্যে চেপে রেখে দিয়েছে, ওখান থেকে বের হয়েছে ঠিকই, সর্বপ্রথম বের করে দিয়েছে ঠিকই তাদের, কিন্তু লোটের স্ত্রীর মধ্যে ওই সংসারের চিন্তা আর ধনের মায়া, এত টাকা পয়সা ধন দিয়ে পিছন দিক থেকে তাকে ডাকছে, হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ। এই জন্য যিশু বলেছেন, যারা লাঙলে হাত দিয়ে পিছন ফিরে তাকায় তারা আমার রাজ্যের যোগ্য নয়। যিশু নিজেই বলেছেন। ধন্যবাদ করি যে আমাদের এরকম বাইবেল থেকে আরো অনেক বিষয় আছে অভিলাষ সম্বন্ধে, যদি দেখাতে যাই অনেক সময় লাগবে, যে কিরকম এই জগতের অভিলাষ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, বিনাশের পথে নিয়ে যাচ্ছে। এইগুলো ঈশ্বর থেকে হয়নি, এগুলো জগৎ থেকে হয়েছে। কাজে জগৎ থেকে যখন ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, তখন জগতের এই সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমাদের যেটা স্থায়ী বাসস্থান, সেই দিকে যাওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমরা একটা গান করবো, আপনাদের কাছে।